এর জন্য প্রথমে ডোটা মেখে নেবো। তার জন্য একটা বোলের মধ্যে 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ মতো চিনি দিলাম, আর কচুরিগুলো যাতে একটু খাস্তা হয় তার জন্য 2 চামচ সুজি দিয়ে দিলাম। সমস্ত শুকনো উপকরণ আগে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। এবার তেলটা দিয়ে খুব ভালো করে কিন্তু ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে একটু মুঠো করে দেখে নেবেন। যদি মুঠো মতো হয়ে যায় তাহলে বুঝতে পারবেন ময়নটা একদম পারফেক্ট। আর যদি না হয় তাহলে আরও একটু সাদা তেল মিশিয়ে নেবেন। আর তারপর অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে সফট করে মেখে নিতে হবে। তবে একেবারে বেশি নরম করে মাখবো না। আমরা লুচি পরোটার জন্য যেরকম ডো মাখি ঠিক সেরকম করেই এই ডোটাকেও কিন্তু মেখে নিয়েছি। এইবার উপরে একটু সাদা তেল মাখিয়ে রাখবো যাতে ডোটা রেস্টে রাখার পরও একই রকম সফট থাকে। তো 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, খুব ভালো করে ডোটার সাথে মেখে নিলাম। এইবার ঢাকনা চাপা দিয়ে ডোটাকে 15-20 মিনিট রেস্টে রাখবো। আর ততক্ষণে ওই কড়াইশুটির পুর বানিয়ে নেবো। 1 কাপ মটরশুঁটি একটা মিক্সি জারেতে নিলাম, ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা, অল্প ধনেপাতা কুচি দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু জল। ধনেপাতা পছন্দ করলে আপনারা দিতেও পারেন, আবার ধনেপাতা ছাড়াও তৈরি করে নিতে পারেন। তবে এই পেস্টটাকে কিন্তু একদম মিহি করে তৈরি করতে হবে, একটুও যেন দানা না থাকে। তো এইবার পুরটা বানিয়ে নেবো। তার জন্য কড়াই নিয়ে নিলাম 2 টেবিল চামচ ঘি, ওর মধ্যে হাফ চামচ কালো জিরে, 2 পিঞ্চ হিং দিলাম, দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা। একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। কড়াইশুটির পুরে হিংটা অবশ্যই করে দেবেন, তাহলে পুরের স্বাদটা দারুণ লাগবে। আর এইভাবে ঘি দিয়ে ভাজলেও কিন্তু পুরের স্বাদটা অসাধারণ হবে। তো এইবার কড়াইশুটির পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিনি দিয়ে দিলাম। লবণ চিনি দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে কড়াইশুটির পেস্টটাকে কিন্তু ভেজে নিলাম। কাঁচা গন্ধ একেবারে চলে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ছাতু। ছাতু দিলে যেমন বাইন্ডিংটাও ভালো হবে, তেমনই পুরের টেস্টটাও অসাধারণ হবে। আর কচুরি বেলার সময় বা ভাজার সময় পুর এক ফোঁটাও কিন্তু বাইরে বেরিয়ে যাবে না। তো পুরটা নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো ভাজা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই হাফ চামচ দিয়ে নাড়াচাড়া করে এইরকম শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেবো। আর ততক্ষণে তরকারি বানিয়ে নেবো। তার জন্য একটা কড়াইয়ে 4 টেবিল চামচ সরষের তেলের মধ্যে হাফ চামচ 5 ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা। এখানে আদা কাঁচা লঙ্কা আমি গ্রেট করে নিয়েছিলাম, হাফ ইঞ্চ মতো আদা, 2টো কাঁচা লঙ্কাই গ্রেট করে নিয়েছিলাম। একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি, হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি, 2 পিঞ্চ হিংও দিয়ে দিলাম। অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা ভেজে নেব। যতক্ষণ টমেটো একদম সফট না হয় আর মশলা থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলা কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা অল্প পরিমাণে একটু কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি একই সাথে সিদ্ধ আলু। সিদ্ধ আলু এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি, তবে একদম ম্যাশ করে দিইনি, একটু গোটা গোটা আছে এইরকম কিন্তু হাত দিয়ে ভেঙে দিয়েছি। আর এখানে 2টো বড় সাইজের সিদ্ধ আলু দিয়েছি। তো এবার আলু দিয়ে সমস্ত মশলার সাথে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। প্রায় 4-5 মিনিট মতো আমি ভেজে নিয়েছি আলু মশলার সাথে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জলটাই কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে তরকারির টেস্টটা দারুণ হবে। ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। যেহেতু আলু সিদ্ধ করাই ছিল সেই জন্য বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার নেই। 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রুটি, পরোটা, কচুরি সব কিছুর সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি আলুর তরকারি কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু 15-20 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার আবারও ডোটাকে একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। তারপর ওর থেকে মিডিয়াম সাইজের করে লেচি কেটে নিয়েছি। লুচির জন্য যেরকম লেচি আমরা কাটি তার থেকে সামান্য একটু বড় করে